নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আমার টার্মারিক বা তেঁতুল গাছ। আর এই তেঁতুল গাছটাকে আমি আজ থেকে ২ সপ্তাহ আগে, মোটামুটি ১৪ দিন আগে গাছটিকে হার্ড প্রুনিং করেছিলাম, এবং হার্ড প্রুনিং করার পর গাছটির আজকে বর্তমান অবস্থা কী রূপ দাঁড়িয়েছে। আর আজকে আমি এই গাছটির উপর আবার পুনরায় প্রুনিংয়ের কাজ করব। প্রুনিং বলতে বন্ধুরা, গাছটিকে আমি ক্লিন করে নেবো, পরিষ্কার করে নেবো। কারণ হচ্ছে বন্ধুরা, গাছটিকে হার্ড প্রুনিং করার পর অনেক ব্রাঞ্চে ডেভেলপ করেছে, যেগুলো আমার প্রয়োজন নেই, বা যেখান থেকে ব্রাঞ্চে কোনো আশা করা যায় না সেখান থেকেও ব্রাঞ্চ ডেভেলপ করে। কারণ কি বন্ধুরা, এই সময় গাছ ভালোভাবে ডেভেলপ করে বা গ্রো করে, গাছের বৃদ্ধি হয় আমাদের জলবায়ুতে যেসব গাছগুলো আছে সেগুলো ভালোভাবে ডেভেলপ করে এই সময়টাতেই। তো বন্ধুরা, এই সময় গাছের উপর কাজ করাই যেতে পারে, আর গাছের উপর কাজ করার সঠিক সময় এটাই বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমি কিছু ক্লিন করে নিই যেগুলো আনওয়ান্টেড আছে, যেগুলো একই জায়গা থেকে ডেভেলপ করছে, বা কোনো জায়গায় যেরকম আমি টার্ন দিয়েছি বা বাঁকিয়েছি ওয়্যারিংয়ের সাহায্যে, যে বাঁকে আছে সেই ভিতর থেকে কিছু ব্রাঞ্চ ডেভেলপ করেছে। তো সেই সব ব্রাঞ্চগুলোকে ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই। এতে করে কী হবে বন্ধুরা, গাছের যে মেন ট্রাঙ্ক আছে বা ব্রাঞ্চগুলো আছে যেগুলোকে আমি রাখবো, সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে বোঝা যাবে বা দেখা যাবে, যার ফলে বনসাইটা এটা সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো বন্ধুরা অবশ্যই করার প্রয়োজন আছে। আর এইসব ছোটো ছোটো জিনিসগুলো কোন সময় করবেন, কীভাবে করবেন, এটা যদি জানতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়্যারিং করেছিলাম। তো আমি ওয়্যারিংটাকে রিমুভ করছি না, কারণ কি এখন আমার গাছের মধ্যে সেরকম ওয়্যার বাইট দেখা দেয়নি। আরেকটা কথা হচ্ছে যে ওয়্যারের মাধ্যমে আমি যে শেপটি দিয়েছি সেই শেপটাও এখন ভালোভাবে ধরতে পারেনি ব্রাঞ্চটি বা ডালগুলো। তো আমি এখন রেখে দেবো, পরবর্তীতে এই ওয়্যারিংটাকেও আমি রিমুভ করে নেব। তো সেই ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, যে গাছের উপর কীভাবে কাজ করছি। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, গাছ যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনি গাছের উপর কাজ করে যেতে হবে, ছোটো বড় অনেক রকম কাজ করতে যেতেই হবে বন্ধুরা। কারণ একটা বনসাই সারা বছরই কম বেশি ডেভেলপ করে বা বৃদ্ধি হয়, তবে এই সময়টাতে ভালোভাবে বেড়ে ওঠে গাছ। তো আমাদের সারা বছর গাছের উপর নজর রাখতে হবে এবং কেয়ার নিতে হবে, গাছের ব্রাঞ্চের ডালপালা বা গাছ কোন সময় কী চাইছে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রেখে কাজ করে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে যখন আমি কাজ করবো তখন অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরবো, এবং সেই ভিডিওগুলোকে দেখার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর এইভাবে আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কীভাবে কাজ করছি আর কী ধরনের কাজ করছি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি।